আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন গুয়াহাটিতে। 4 তারিখ আগস্টে। এখন বাজে হচ্ছে কটা? 12:31, মানে 12:15। তো 12:30টার মধ্যে আমরা ঘর অব্দি পৌঁছে যাবো। এই যে পাহাড় এসে গেছে, মানে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। দেখুন পাহাড় এসে গেছে, গুয়াহাটিতে ঢুকে গেছি। তো প্রায় কাছে এসে গেছি। 4 তারিখ। ব্লগগুলো ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল এর জন্যই। তার কারণ হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। নেটওয়ার্ক ইস্যু হওয়ার জন্য ব্লগগুলো ছাড়তে লেট হয়ে গেল। এই যে শ্রীহান বসে বসে এখন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর শ্রীহানের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, ওই জন্য একটুখানি আমার ব্লগ বানাতেও আমার মন ছিল না। নিজেরও শরীর ভালো নাই, পুরো জ্বর একটুখানি জ্বর মতন, গলা ব্যথা, এরকম অবস্থা। তো গিয়ে এখন রেস্ট নেব। 12:30টার মধ্যে ঘর অব্দি পৌঁছে যাব। 2 দিনের জার্নি। 2 দিন কেন, কন্টিনিউ। আমরা কত কিলোমিটার গাড়ি চালিয়েছি তাও এখনো পর্যন্ত? টোটাল 3000 কিলোমিটার, মানে কলকাতা পুরো টোটাল মিলিয়ে 3000, মানে 3000 কিলোমিটার গাড়ি চালানো হয়েছে। বুঝতে পারছেন সুরজিতের মানে ওর অবস্থা তো, পায়ের অবস্থা খারাপ আছেই, সাথে সাথে কতটা সার্ভিস দিয়েছে। আমার কথা ঠিক আছে, মানে আমাদের অবস্থা ভীষণই খারাপ এই কারণে। তো মুখচোখের অবস্থা দেখেই বুঝতে পারছেন। কালকের জন্য একদম ভিডিও বানাতে পারিনি আমি, ইচ্ছাও ছিল না। কালকে আমরা জলপাইগুড়িতে একটি হোটেলে স্টে করে গেছিলাম। 5টা 5:30 নাগাদ ওখানে স্টে করে গেছি। ওদিকে আমাদের গাড়িটা যাচ্ছিল যখন, পুরো একটা জায়গায় দেখলাম যে আমরা ভেবেছিলাম আরেকটু এগিয়ে যাব। তারপরে যাওয়ার পথে দেখলাম এমনিতে হোটেলগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টার ডিস্টেন্সে দেখাচ্ছিল। জলদাপাড়ার ওইদিকে সব হোটেল, তত দূরে যাওয়ার কোনো মানে নেই আর কি। তার আগে জলপাইগুড়িতে একটা ভালো রিসর্ট পেয়েছিলাম, তো ওইখানেই স্টে করে গেছিলাম কালকে। আর তারপর ওখানে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল যাওয়ার ওখানে, মানে একটা গাড়ি আমাদের মতন প্রাইভেট গাড়ি, মনে হয় কোনো দোকান কিছু লোকজন ছিল, সেখানে গিয়ে ধাক্কা মেরেছে, এরকম কিছু করেছে। 5 জন স্পটেড আর 10 জনকে নিয়ে যাচ্ছিল হসপিটালে। তো একটা পুরো রাস্তা ব্লক হয়ে গেছিল এরকম অনেকক্ষণের জন্য। আমরা ওখানেই স্টে করে গেছিলাম জলপাইগুড়িতে স্টে করে। আর তাই আমি ব্লগ বানানোর মুড একদম কালকে ছিল না, আজকেও বানাইনি। আমার শরীরটা একদম, মানে আমি ঘুমিয়ে, মানে পিছনে শুয়েছিলাম রাত ভোর, ওই গলা ব্যথা সর্দি জ্বর মতন একটা ফিলিং এর জন্য ঘুমাতে পারিনি ঠিক মতো। এই কারণে রাত সকাল যখন 5টার সময় বেরিয়েছি আমি, তখন পিছনে এসে শ্রীহানকে নিয়ে একটুখানি জাস্ট চোখটা বুঝে শুয়েছিলাম। ওই জন্য আর ব্লগও বানাইনি। তাই ভাবলাম আজকে এন্ডের ব্লগটা তো বানাতেই হবে, যেহেতু এত লম্বা জার্নি। আপনাদের সাথে সবটাই মোটামুটি যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। তো এন্ডটা না শেয়ার করলে ভালো লাগবে না, তাই এন্ডটাও একটু শেয়ার করে দিলাম। তো আর আমি এখন ব্লগটা কন্টিনিউ করছি না, তার কারণ 12:30টার মধ্যে ঘরে ঢুকে অনেক কাজ থাকবে। বুঝতেই পারছেন কত বিশাল লাগে গাড়ি থেকে, এগুলো সব শিফট করা আমি না করলেও একজনকে দিয়ে করানো হবে। স্টিল শ্রীহানকে খাওয়ানো দাওয়ানো, শ্রীহান 2 দিন ধরে ঠিকমতো কিচ্ছু খাচ্ছে না। তো দেখতে হবে ওকে, ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে কি হয়েছে, ওর জায়গা চেঞ্জের জন্য না অন্য কোনো প্রবলেম হচ্ছে, একটু পেটেরও প্রবলেম হচ্ছিল। তো সব মিশিয়ে অনেক কিছু কাজ আছে, তাই এখন আর ব্লগ কন্টিনিউ করবো না। আবার দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ব্লগে। তো চলুন, বাই বাই সকলকে, বাই বাই বাই। এবার আমাদের ড্রেস দরকার, তার মধ্যে আবার আসছে লক্ষ্মী পুজো, এরপরেই লক্ষ্মী পুজো, তো তারও জোগাড় করতে হবে। তো চলুন, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে। বাই বাই। কালকে